শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা ভোট দিয়ে বানাবে, তাদের ভিপি নেতা নির্বাচন করবে, সেইখানে ভিসি স্যারকে সভাপতি হিসেবে এবং একচ্ছত্র ক্ষমতা দেওয়ার ব্যাপারটাই শিবির পক্ষপাতে ছিল না। চাকসু হচ্ছে শিক্ষার্থীদের সংগঠন, এটা কোনো শিক্ষক সমিতি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাথে সংস্কারের প্রস্তাবনা নিয়ে আলাদাভাবে কোনো মত গ্রহণ করা হয়নি এবং নির্বাচনের পরিবেশ যাতে সুষ্ঠু থাকে সে সংক্রান্ত একটা রোডম্যাপ আমরা চাই। আমাদের একটা লম্বা সময় চলে গেছে, আমরা সকলের ওপিনিয়ন নিতে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ক্রিয়াশীল যে ছাত্র সংগঠন আছে তারাও তাদের মতামত দিয়েছে, ইন্ডিভিজুয়ালিও আমাদের অনেক শিক্ষার্থী মতামত দিয়েছে। সেগুলো কম্পাইল করতে আমাদের অনেক সময় লেগে গেছে, আরও তাড়াতাড়ি করতে পারলে আমাদের ভালো হতো। আমরা ফাইনালি আমাদের কেন্দ্রীয় ছাত্র সংসদের নীতিমালা আমরা প্রণয়ন করে শেষ করে যখন ছাত্রদের সামনে উপস্থাপন করি তখন তারা আমাদেরকে বলে যে হল সংসদের নীতিমালা সহ একসাথে করে দুইটা ইলেকশন একসাথে দিতে। তখন আমরা হল সংসদের নীতিমালাও শেষ করি। এরপরে আমরা চাকসু নির্বাচন পরিচালনা কমিটি আমরা গঠন করেছি অনেক আগে। সেই কমিটির কাছে আমরা নীতিমালা হস্তান্তর করব এবং আমরা তাদেরকে অনুরোধ করব যে খুব দ্রুততম সময়ে যে একটা রোড ম্যাপ দিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ইলেকশন আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি, আমরা আশা করছি যে সেই দাবি আমরা নিজেরাই পূরণ করব। প্রস্তাবনায় সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল যে বর্তমান যে ইউনিভার্সিটির যিনি ভিসি স্যার উনি হবে চাকসুর সভাপতি, এবং দেখা গেছে যে উনাকে একচ্ছত্র একটা ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে চাকসুতে। কিন্তু শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা ভোট দিয়ে বানাবে, তাদের ভিপি নেতা নির্বাচন করবে, সেইখানে ভিসি স্যারকে সভাপতি হিসেবে এবং একচ্ছত্র ক্ষমতা দেওয়ার ব্যাপারটাই শিবির পক্ষপাতে ছিল না, এবং আমরা এটাকে একটা সংস্কার প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। এর বাইরে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের চাকসুর যে সেক্রেটারিয়েট বডি, সেখানে অনেকগুলো সহকারী সম্পাদক পদ ছিল, সেগুলো আমরা বাদ দেওয়ার জন্য বলেছিলাম, শুধুমাত্র সম্পাদক পদগুলো থাকবে। কিন্তু নতুন যেই গঠনতন্ত্র অনুমোদন হয়েছে সেখানে ভিসি স্যারের একচ্ছত্র ক্ষমতার ব্যাপারটাও বহাল তবিয়তে আছে এবং সহকারী সেক্রেটারিয়েট পদগুলো আছে। এমফিল পিএইচডির ব্যাপারে সবগুলো ছাত্র সংগঠনকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বসেছিল, এবং তখন আমাদের প্রস্তাবনা ছিল যে শুধুমাত্র রানিং শিক্ষার্থী যারা থাকবে অনার্স এবং মাস্টার্স তাদেরকে নিয়ে হবে চাকসু। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে এমফিল এবং পিএইচডি কেও যুক্ত করেছে, এবং আমরা এটার পক্ষপাতে ছিলাম না। এবং সেম অবস্থা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাবিতেও দেখা গেছে যে এমফিল এবং বয়স সীমা যুক্ত করা হয়েছে। কিন্তু আমরা শুরু থেকে আমরা কেবলমাত্র রানিং শিক্ষার্থী যারা আছে অনার্স এবং মাস্টার্স সেটার পক্ষপাতেই ছিলাম। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে যে সেপ্টেম্বরের ভিতরেই যেন এই চাকসু নির্বাচন যে কোনো মূল্যে কার্যকর করা হয় এবং যত দ্রুত সম্ভব তফসিল সহ যাবতীয় প্রক্রিয়া যেন সমাধান করা যায়। আর আমরা আমাদের নিয়মিত যে কার্যক্রম শিক্ষার্থীদের অধিকার আদায়, অলরেডি আমাদের 7 দফা আন্দোলন চলছে, এই আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত আমরাও মাঠে থাকবো ইনশাআল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা 5 দফা যে ছাত্র দলের ঐতিহাসিক 5 দফা, সেখানের মধ্যে আমাদের দ্রুত চাকসু নির্বাচনের জন্য আমরা দাবি করেছিলাম, যদিও এখনো পর্যন্ত আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন তফসিল ঘোষণা করেনি। আমরা প্রত্যাশা করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার গণতন্ত্র সংস্কার করার আগে আপনার ছাত্রদলের সহ যেই সকল ক্রিয়াশীল সংগঠন আছে তাদের সাথে আলাদা আলাদা মত বিনিময় করবে, প্রস্তাবনা গ্রহণ করবে। কিন্তু খুব দুঃখজনকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাথে এরা আলাদাভাবে এরকম বসেনি এবং আমাদের থেকে সংস্কারের প্রস্তাবনা নিয়ে আলাদাভাবে কোনো মত গ্রহণ করা হয়নি। যদি বলা হয়ে থাকে যে আপনার এমফিল এবং পিএইচডি যদি শিক্ষার্থী বলা হয়ে থাকে অডিয়েন্সে, তাহলে একটা শিক্ষার্থীর অধিকার তো আপনার খর্ব করতে পারেন না। কিন্তু এখানে 30 বছর বয়স দিয়ে এটা আমার মনে হয় এটা একটা দুরভিসন্ধু পরিকল্পনা, যে শুধুমাত্র ছাত্রদল সহ অন্যান্য সংগঠনকে আপনার মাইনাস করার জন্য। আমরা যখন আমাদের সাথে আপনার শিক্ষার্থীদের সাথে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে, তখন আমাদের পক্ষ থেকে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা হয়েছিল যে আমাদের চাকসুর সভাপতি নির্বাচিত হতে হবে, কারণ চাকসু হচ্ছে শিক্ষার্থীদের সংগঠন, এটা কোনো শিক্ষক সমিতি না। অফিসিয়ালি দাবি জানাচ্ছি যে দুই কার্য দিবসের মধ্যে আমাদের তফসিল দরকার, এবং তফসিল ঘোষণার পর থেকে ছাত্র অধিকার পরিষদ গণতান্ত্রিক উপায়ে একদম দলীয় প্যানেলেই, আসলে একক প্যানেলে আমরা চাকসু নির্বাচনটা অংশগ্রহণ করতে যাচ্ছি। আসলে এমফিল এবং পিএইচডি বিষয়ে সংস্কারের কোনো কিছু নেই। এমফিল এবং পিএইচডি যারা থাকে এদের বয়স সাধারণত 26 ঊর্ধ্ব। তো 26 ঊর্ধ্ব একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে সাধারণত কখন একজন ফ্রেশার আসে, 21 বছর একজন শিক্ষার্থী তো ওই 28 বছর বা 29 বছর বয়সের ঊর্ধ্বে কোনো মানুষের
কাছে গিয়ে কিন্তু খুব বেশি একটা তার সমস্যাটাও শেয়ার করতে পারবে না। কিন্তু যদি আমরা সর্বনিম্ন বয়স সর্বোচ্চ বয়স 28 বছরের নিম্নদ্ধ রাখি, তাহলে কিন্তু এই বিষয়টা একটা যৌক্তিক বিষয় হবে এবং যে কোনো শিক্ষার্থী, একজন ফ্রেশার থেকে শুরু করে মাস্টার্স পড়ুয়া বা এমফিল পড়ুয়া কোনো স্টুডেন্টও কিন্তু সহজভাবে যে চাকসুর যে প্রতিনিধি আছে তার কাছে সহজে যেতে পারবে, তার সমস্যাগুলো খুব খুঁটিনাটি ভাবে ভালোভাবে বুঝাইতে পারবে, এভাবে হবে। আমাদের চাকসু কেন্দ্রিক যে গঠনতন্ত্রের যে সংস্কার, এই সংস্কারের সবচেয়ে বড় আমাদের আপত্তির জায়গা ছিল যাতে এখানে সভাপতি হিসেবে উপাচার্য নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী না হয়ে যায়। কারণ তাতে ছাত্র সংসদের পরিচালনার ক্ষেত্রে যে কোনো মুহূর্তে তার যে সভা ভঙ্গ করে দেওয়ার বা কমিটি ভেঙে দেওয়ার যে ক্ষমতাটা আছে, সেটা আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য আসলে হুমকি স্বরূপ হতে পারে। তো ওই জায়গা থেকে আমরা মনে করি নতুন চাকসুর গঠনতন্ত্রে উপাচার্যকে সভাপতি হিসেবে রাখার যেই নিয়মটা আসলে চালু করা হয়েছে, এখানে আমরা মনে করি সভাপতি হিসেবে উপাচার্যের ক্ষমতা হ্রাস করা উচিত এবং অথবা এখানে নির্বাচিত সভাপতি হবে এবং শিক্ষকের উপদেষ্টা হিসেবে থাকতে পারে। আমরা মনে করি আসলে তফসিল খুব দ্রুততম সময়ে ঘোষণা করে দেওয়া উচিত এবং তফসিল ঘোষণা করার আগে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রের যে সংস্কারগুলো আছে সেগুলো যাতে আসলে বাস্তবায়ন করা হয় এবং নির্বাচনের পরিবেশ যাতে সুষ্ঠু থাকে সে সংক্রান্ত একটা রোডম্যাপ আসলে আমরা চাই। ওই জায়গা থেকে প্রশাসন বা প্রক্রিয়াল বডিকে আসলে পুরোপুরিভাবে এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং একই সাথে লেভেল প্লেইং ফিল্ডটা আসলে বজায় রাখা যায়, সেটার জন্য আসলে আমাদের একটা রূপরেখা তারা দিবে, এটা আমরা চাই।